এখন ইউক্রেন দ্রুতই চেষ্টা করবে তাদের এই বিদ্যুৎ সরবরাহটাকে ঠিকঠাক করে ফেলা এবং বিদ্যুৎ খাত ঠিকঠাক করে ফেলা। এখন বিদ্যুৎ খাতে ঠিকঠাক করা, মেরামত করা, এসব বিষয়গুলো যতই সামনে আসবে, এই বিষয়টি জেলেনস্কির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। কারণ জেলেনস্কি যখন কৌতুক অভিনেতা ছিলেন, তখন তার যে কলিগ, এমন একজন লোককে এনে তিনি তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করার যে সংস্থা, সেই সংস্থা প্রধান করে বসিয়ে দিয়েছিলেন এবং সেই লোকের বিরুদ্ধে $10 কোটি ঘুষ নেওয়া বা দুর্নীতি করার একটা অভিযোগ উঠেছে। কাদের কাছ থেকে? যারা এই হামলায়, এই যে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়ার পর এগুলো মেরামত করা, ঠিকঠাক করার জন্য যারা ঠিকাদারি নিত, সেসব কন্ট্রাক্টরদের কাছ থেকে এই লোক ঘুষ নিয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ফলে তিনি যেহেতু জেলেনস্কির পূর্ব পরিচিত, একসঙ্গে তার বিজনেস পার্টনার ছিলেন, সুতরাং এর কিছুটা দায় এখন অনেকেই জেলেনস্কিকে দিতে চান এবং সেখানকার অভ্যন্তরীণ রাজনীতি এখন একটা টালমাটাল পরিস্থিতির ভিতরে রয়েছে বিদ্যুৎ খাতকে ঘিরে।